হ্যালো! আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। সেটা হচ্ছে আমাদের একজন রিলেটিভ আছে, আমাদের খুড়তুতো জেঠিমা। তো তার বাপের বাড়িতে পুজো আছে, মন্দির উদ্বোধন। তো সেই জন্য আমাদের সবাইকে তো ইনভাইট করেছে। তো আমি বাপের বাড়ি চলে এসেছি সকাল সকাল। এই যে রেডি হচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখতে থাকো সারাদিন কী করি, কেমন লাগে পুজো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। চলো টাটা। তো দিনটা ছিল 3rd এপ্রিল, আর আমরা বেরিয়ে পড়েছিলাম ওই সকাল 10:30 নাগাদ। দেখো এখানে আমি, মা, বোন, আর সামনে আছে আমাদের ছোট জামাই, মানে আমার বোনের হাজব্যান্ড, আর আমাদেরই মামার বাড়ির পাড়ার একজন আমার বয়সী একজন দাদা বলতে পারো, সমবয়সী বন্ধু বলতে পারো। সে আমাদের অটোটায় চালিয়ে নিয়ে যাচ্ছিলো, সেও গেছিলো আমাদের সাথে। তো আমরা এই সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে সকালবেলার ফুরফুরে ঠান্ডা হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম। জায়গাটা ছিল একটু ভেতর দিকেই। তো এখানে ছিল আমাদের, যেটা বললাম প্রথমেই, যে আমাদের একজন রিলেটিভের বাড়ির, মানে বাপের বাড়ির মন্দির উদ্বোধন হচ্ছিলো। তো সেই জন্য আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছিল সেই জেঠিমা। তো আমরা সেই জন্য চলে গেছিলাম। তো আমার হাজব্যান্ড যেতে পারেনি, ওর অফিস থেকে, যেহেতু আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, তাই আমরা ওখানে পৌঁছেও গেছিলাম খুব তাড়াতাড়ি। যেহেতু রিজার্ভ করা গাড়ি ছিল, কোথাও দাঁড়াতে হয়নি, জ্যামে করতে সেইভাবে হয়নি। তো আমরা গিয়েছিলাম হচ্ছে পুজোর দিন, কিন্তু আমাদের ইনভিটেশন করেছিলেন উনি যে পুজোর আগের দিন থেকে। কারণ আমাদের ওই দিনে পুজোর জল আনতে যাওয়ার কথা বলা হয়েছিল আগের দিনে, যেহেতু আমাদের বাড়ির বিভিন্ন, জানোই তো এখন ব্যস্ত জীবন সবাইয়েরই, তাই আগের দিন যাওয়া সম্ভব হয়নি। ওই দিনে গেছিলাম, কিন্তু ওই দিন আমরা থাকতেও পারিনি। ব্যাড লাক যে মেন যে পুজোর আগে সেটাই দেখতে পাইনি। আমরা বিকেল ফিরে এসেছিলাম, কারণ ওই সেম জিনিস, সারা জীবনের ব্যস্ততা। তো দেখো দেখতে দেখতে আমরা পৌঁছেই গেলাম। দেখো কথা বলতে বলতে আমাদের সঙ্গে। তো যেতেই আমাদের হাতে ধরিয়ে দিয়েছিলো ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস। তারপরে দেখো এখানে মন্দির সাজানোর কাজ চলছে। যেহেতু তোমাদের আমি বললামই আস্তে আস্তে যে আমরা সকালে পৌঁছে গেছিলাম। পুজোটা ছিল মোটামুটি দুপুর থেকে সারা রাত ধরে ওই দিন পুজো হয়েছিল। কালী মন্দির, কালী মার মূর্তি ছিলেন ভেতরে। তো আমাদের তারপরে খুব খিদে পেয়ে গেছিলো, তাই সেই জন্য আমাদের মেজমা বলেছিল যে খেয়ে নিতে। তাই দেখো আমরা দুপুরবেলা খেতে বসে গেছিলাম। ঘুগনি, লুচি, মুড়ির ব্যবস্থাও ছিল, সেগুলোও খেয়েছিলাম। আর তারপরে খাওয়া দাওয়ার পরে এই যে পুকুরের ধারে ঠান্ডা হাওয়া, আহা, মনটা পুরো জুড়িয়ে যাচ্ছিলো, খুবই ভালো লাগছিলো এখানে। আর এই যে বাচ্চাগুলো সব চান করছিলো, আমি সেগুলো দেখছিলাম। এটা আমাদের রোদ্দুর লাল জামা পরা, মানে আমার এক জেঠিমার ছেলে, সেও গেছিলো ওই দিন, সে আগের দিনে গেছিলো। তো তারপরে এত কিছু ঘুরলাম, এত ভালো লাগলো ওই জায়গাটা, পরিবেশটা খুবই ঠান্ডা পরিবেশ ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। এরকম জায়গায় আমি প্রথমবার গিয়েছিলাম, এর আগে আমি কখনো যাইনি ওই জায়গায়। এই যে দেখো মন্দিরটা কত সুন্দর না, মন্দিরটা খুবই ভালো লাগছিল আমার মন্দিরটা দেখতে। কিন্তু ওই যে বললাম ব্যাড লাক, সারাক্ষণ থাকতে পারলাম না, পুরো পুজোটা আমি দেখতে পারলাম না, তোমাদেরকেও আমি সেইভাবে দেখাতে পারলাম না। যতটুকু পেরেছি এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে দেখালাম। আর এটা করেও রাখলাম যাতে আমি ভবিষ্যতে ভিডিওটা দেখে আবার কিছু মেমোরি আমার মনে পড়ে যায়, সেই কারণে। তো পুরো ভিডিওটা তোমরা দেখলে কেমন লাগলো আমায় কমেন্টে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটা তোমরা কেন সাবস্ক্রাইব করছো না, একটু তো করো। এত খাটছি তোমাদের জন্য, সাবস্ক্রাইব তো একটু করে দাও প্লিজ। আমার চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। তো দেখো এখানে কি সুন্দরভাবে ঠাকুরমশাইরা সব ঘর গুছিয়ে বসিয়েছিলেন, মাকে তো দেখলেই তোমরা। তো সব শেষে বিকেলবেলায়, পরন্ত বিকেলের স্নিগ্ধ হাওয়া খেতে খেতে এই যে সূর্য ডুবছে, এই